রোপওয়ে ছেড়ে দিল। ও দারুণ, কেমন লাগছে মা? ও অসাধারণ। রোপওয়ের জার্নিটা কিন্তু সত্যি খুব সুন্দর। রোপওয়ে চড়ে পৌঁছে গেলাম চণ্ডীদেবীর মন্দিরে। চণ্ডীদেবীর মন্দির দর্শন করে এগিয়ে চললাম অঞ্জনা দেবীর মন্দির দর্শন করার জন্যে। একটু চড়াই আছে, হালকা চড়াই, অসুবিধা হবে না, যেতে পারবেন। মজাই লাগছে। লস্যি কিতনে কা? हाँ? जय माता दी। हाँ सामने देखो दीदी उधर देखो तो वहाँ से আজ আমাদের হরিদ্বারে প্রথম দিন। এইমাত্র মনসা দেবী মন্দির দর্শন করে এলাম। এইবার যাব চণ্ডীদেবী ও অঞ্জনা মাতা মন্দির দর্শন করতে। হরিদ্বারের ওপর আমার চ্যানেলে এখনও পর্যন্ত দুটো ভিডিও দিয়েছি। প্রথমটিতে হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত ট্রেন জার্নির অভিজ্ঞতা এবং দ্বিতীয়টিতে রোপওয়েতে মনসা দেবী মন্দির দর্শনের সম্পূর্ণ তথ্য রয়েছে। আপনারা আগের ভিডিও দুটো দেখে নিলে এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। চলুন চণ্ডীমাতা মন্দির যাওয়া যাক। আমি বিষ্ণু ব্রিজে আছি। ওপার থেকে বিষ্ণু ব্রিজ ক্রস করে এপারে আসলেই অনেক অটো টোটো পাবেন চণ্ডীদেবী মন্দিরে যাওয়ার জন্যে। আমি বিষ্ণুঘাটের হোটেল বিক্রান্তে আছি। হোটেল বিক্রান্তের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। এবার আমরা এখান থেকে টোটো ধরে নেব, শেয়ার টোটো, অনেক টোটো রয়েছে, দেখাচ্ছি আপনাদের জায়গাটা। এই যে সব টোটোগুলো এই যে যাচ্ছে, এগুলো সব হচ্ছে চণ্ডীদেবীতে শেয়ারে। এই যে দেখতে পাচ্ছেন টোটোগুলো রয়েছে, আমরা একটা টোটো করে কত ভালো জানাচ্ছি। এই যে লাইন দিয়ে টোটো রয়েছে, দেখুন। টোটো নিয়ে নিয়েছি চণ্ডীদেবী যাওয়ার জন্য, পার হেড 40 টাকা করে। চণ্ডীদেবীর মন্দিরে যাবার সময় রাস্তার দুধারে দেখতে পাবেন খুব সুন্দর দৃশ্য। মা গঙ্গাকে সাথে নিয়েই এগিয়ে যাচ্ছি চণ্ডীদেবীর মন্দির দর্শনের জন্যে। এটি হলো চণ্ডীঘাট, খুব সুন্দরভাবে সাজানো। যাওয়ার রাস্তাটা এত সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কখনো দেখতে পাবেন মা গঙ্গা, আবার কখনো দেখতে পাবেন এই রকম পাহাড়ের সুন্দর দৃশ্য। এটি হলো চণ্ডীদেবী মন্দিরের প্যায়দাল মার্গ, অর্থাৎ যারা পায়ে হেঁটে চণ্ডীদেবীর মন্দিরে যাবেন তারা এই রাস্তাটা ধরেই এগিয়ে যাবেন। দেখুন কত অটো টোটো চণ্ডীদেবী মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে। আপনারা চণ্ডীদেবী মন্দির দর্শন করে সহজেই অটো টোটো রিজার্ভ বা শেয়ার করে ফিরে যেতে পারেন। আমরা চণ্ডীদেবী মন্দিরের কাছে পৌঁছে গেছি। অটো থেকে নেমে পড়লাম মা চণ্ডীদেবীর মন্দিরে। আমরা রোপওয়েতেই যাব, আর এখানে যে ভিউটা আছে আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন পুরো একটা পাহাড় রয়েছে, পাহাড়ের ভিউটা দেখুন, দারুণ অপূর্ব। চণ্ডীদেবী মন্দিরের দিকে এগিয়ে যাব। দেখুন লেখা রয়েছে মা চণ্ডীদেবী উড়ান খাটোলা, অর্থাৎ রোপওয়েতে যাওয়ার প্রবেশপথ। এটি হলো গেট নাম্বার 2। এই গেট নাম্বার 2 দিয়েই চণ্ডীদেবীর মন্দিরের রোপওয়ের এন্ট্রি। চেক হলো, চেকিংয়ের পর ভেতরে ঢুকছি। খুব সকালে এসেছি, এখানেও খুব ফাঁকা। মনসা দেবীর মন্দিরেও ফাঁকা পেয়েছি, আর চণ্ডীদেবীর মন্দিরও ফাঁকা। আপনারাও সকাল সকাল আসবেন, দেখবেন খুব কম সময়ে সহজেই দর্শন হয়ে যাবে। এই হলো রোপওয়ের টিকিট। একটি নাম্বার দিয়ে দিলেন টিকিটে, আমাদের নাম্বার 76। আমরা মনসা দেবী আর চণ্ডীদেবীর কম্বাইন্ড টিকিট মনসা দেবীর মন্দির থেকেই কেটেছিলাম। আগে মনসা দেবীর মন্দির দর্শন করে এলাম, এখন চণ্ডীদেবীর মন্দির দর্শন করতে যাব। তো নাম্বারে ডাক হলে তবেই যেতে পারবো। এখন বসে একটু ওয়েট করতে হবে। চণ্ডীদেবীর মন্দিরে দেখা হয়ে গেল আমার একজন সাবস্ক্রাইবারের সাথে। এই দাদার বাড়ি শ্রীরামপুরে। দেখা হয়ে খুব ভালো লাগলো।
এখন বসে ওয়েট করছি, আমাদের নাম্বার 76, ডাক হলে যেতে হবে। সকলেই বসে ওয়েট করছেন। আমাদের নাম্বার ছিল 76, এইমাত্র ডাক হলো। এবার চণ্ডীদেবীর মন্দিরের দিকে এগিয়ে যাব। আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গলে বাঙালিদের সাথে অনেক দেখা হচ্ছে, ভালো লাগছে। দেখি ক্যামেরা কতটা অবধি করতে দেয় অ্যালাউড। এই দেখুন, এখানে ঢোকার সাথে সাথেই কত দোকান পাবেন এরকম। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুটা পথ এইভাবে হেঁটে যেতে হবে রোপওয়েতে ওঠার জন্যে। চলুন ধীরে ধীরে রোপওয়ের দিকে এগিয়ে যাই। আর এইখানে রোপওয়েতে ওঠার জন্য লাইন দিয়ে মানুষ দাঁড়ায়, কিন্তু আমরা খুব সকালে এসেছি, তাই খুব ফাঁকা, তাই আপনারাও সকালে আসবেন, তাহলে ফাঁকায় ফাঁকায় দর্শন করতে পারবেন। এবার টিকিট চেক করে দেবেন। আমাদের মনসা দেবী আর চণ্ডী দেবীর কম্বাইন টিকিট কাটা ছিল। এবার ভেতরে চলে যাব। রোপওয়েতে উঠে পড়লাম চণ্ডীদেবী যাওয়ার জন্য। রোপওয়ে ছেড়ে দিল। ও দারুণ! কেমন লাগছে মা? ও অসাধারণ! এই রোপওয়েতে আসলে রোপওয়ে জার্নিটা অবশ্যই করবে। ও পাশ দিয়ে রোপ যাচ্ছে। ও দারুণ! চণ্ডীদেবীর মন্দিরে রোপওয়েতে যাবার সময় দেখতে পাবেন এই রকম জাল পাতা রয়েছে। সম্ভবত যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই ব্যবস্থা করা হয়েছে। পৌঁছে গেছি। এবার রোপওয়ে থেকে নেমে যাব। এই নেমে পড়লাম। রোপওয়ে জার্নি কিন্তু খুব সুন্দর, না আসলে কিন্তু বোঝা যাবে না, তাই আসতেই হবে রোপওয়েতে। এবার চণ্ডী দেবীর মন্দিরের দিকে এগিয়ে যাব। সকাল থেকে খুব ঠান্ডা লাগছিল, কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, এবার ভালো লাগছে। দেখি মন্দিরের ভেতরে ক্যামেরা কতটা অ্যালাউড। ভিউটা দেখুন একবার পেছনে, দেখাচ্ছি আমি। দারুণ! আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। দারুণ লাগছে। সামনের ভিউটা আপনাদের দেখাই, দাঁড়ান। এই যে এখন একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে, রোপে করে নেমে সিঁড়ি দিয়ে একটু উঠতে হবে। মা, বাবা, আমি সিঁড়ি অতিক্রম করে চণ্ডীদেবীর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এবার মন্দিরে ঢুকে গেছি। फ्री है फ्री। ওয়েস্ট বেঙ্গল। জয় মাতাজি। जय माता জয় মাতাজি। মন্দিরে ঢোকার মুখেই আপনারা পুজোর ডালা, পুজোর সামগ্রীর দোকান দেখতে পাবেন। আর যেখান থেকে পুজোর ডালা কিনবেন সেখানেই বিনামূল্যে জুতো রাখতে পারবেন। এটি হলো চণ্ডীদেবীর মন্দিরের মূল প্রবেশ পথ।
মন্দিরের ভিতর ঢুকে যাচ্ছি। কিছুটা পথ এরকম হাঁটতে হবে। এটা হচ্ছে মূল প্রবেশ পথ মা চণ্ডী দেবী মন্দিরে। এখানে যখন খুব ভিড় হয় না, তখন প্রচুর লোকের লাইন পড়ে এখানে। এই যে এখন তো খুব হালকা, দেখতেই পাচ্ছেন। সামনে দিকে এগিয়ে যাচ্ছি। এখানে রয়েছে মা চণ্ডী দেবীর মূর্তিটি। লাইন দিয়ে প্রবেশ করে মাকে দর্শন করতে হবে। হয়ে গেল মা চণ্ডী দেবীর দর্শন, বেরিয়ে যাচ্ছি। চণ্ডীদেবী মন্দির দর্শন করে বেরিয়ে আসার সময় এই রকম পুজো সামগ্রীর দোকান দেখতে পাবেন। চণ্ডী দেবীর মন্দির থেকে এরকম প্রসাদ দিল, প্রসাদ খেয়ে নিচ্ছি। চণ্ডীদেবীর মন্দির দর্শন হয়ে গেল। এরপর আমরা অঞ্জনা মাতা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। लस्सी कितने का? हाँ? हमारी विशेषता लस्सी पिलाते नहीं खिलाते। आप एक ट्राई करके देखो, आपको बहुत मजा आएगा। एक ट्राई करके এবার নেমে যাচ্ছি, আর এখন নামার পথে ভিউটা দেখাচ্ছি। এখান থেকে গঙ্গা নদীর ভিউটা কিন্তু খুব সুন্দর, দেখবার মতো। এবার যাচ্ছি অঞ্জনী মাতা মন্দিরের দিকে, চলুন। এখানে কিন্তু শ্রী হনুমানজির মন্দিরও রয়েছে, আর হনুমানজির মাতা হলো অঞ্জনা দেবী। অঞ্জনা দেবীর মন্দিরে যাওয়ার জন্য বেশ কিছুটা পথ ট্রেকিং করতে হবে। আর এখানে কিন্তু বাদর দেখা যায়, তাই মোবাইল ক্যামেরা খুব সাবধান। তবে যাওয়ার রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর, পাশের দৃশ্য দেখবার মতো। কিছুটা পর ট্রেকিং করে গেলেও ক্লান্তি কিন্তু আসেনি, ভালোই লাগবে আপনাদেরও। আমাদের তো দারুণ লেগেছে। এই যাচ্ছি। কেমন লাগছে মা? দারুণ। একটু চড়াই আছে, হালকা চড়াই, অসুবিধা হবে না, যেতে পারবেন। মজাই লাগছে। আর রেস্ট নেওয়ার মতো জায়গা আছে এখানে, রেস্ট নেওয়ার জায়গা আছে। এই যে এরকম আছে করা, মাঝে মাঝে যেতে পারবেন। চলেই যাচ্ছি। চলে এসেছি অঞ্জনা দেবীর মন্দিরে, পাশে হনুমানজিরও মন্দির আছে। এটি হলো অঞ্জনা মাতা মন্দিরের চূড়া, লাল রঙের। আর এটা মন্দির প্রাঙ্গণ। ওই সিঁড়ি দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি মাকে দর্শন করার জন্যে। এই হলো মূল মন্দির। চলুন মন্দিরের ভিতর প্রবেশ করি। এই হলো অঞ্জনা মাতা মন্দির, পাশে হনুমানজি মন্দির, আর তারও পাশে একটি অঞ্জনা মাতা মন্দির রয়েছে। মূল অঞ্জনা মাতা মন্দিরে প্রবেশ করি, চলুন। এটি হলো অঞ্জনা মাতা। আর এই দিকে রয়েছে
এই যে হনুমানজি মন্দির আর হনুমানজি মাতা অঞ্জনা দেবীর মন্দিরও এখানে একটি রয়েছে। এটি হনুমানজি মন্দির, হনুমান মন্দির, আর এটা হচ্ছে অঞ্জনা দেবী। এখানে রয়েছে এরকম একটি শিবলিঙ্গ, আপনারা চাইলে পুজো দিয়ে নিতে পারেন। এটি হলো মনোকামনা বৃক্ষ, মনস্কামনা পূরণের জন্য সকলে ধাগা বাঁধে। অঞ্জনা দেবীর মন্দির ও হনুমানজির মন্দির দেখে এবার আবার নিচে নেমে যাব। আর যাওয়ার রাস্তাটা তো অপূর্ব সুন্দর, ভিউটা একটু আপনাদের দেখাচ্ছি। নিচের দিকে নামবার সময় দৃশ্যটা কেমন। নিচে নামবার সময় কিন্তু একটুও কষ্ট হয় না। দেখুন কি সুন্দর লাগছে, আর দূরে দেখা যাচ্ছে গঙ্গা নদী। খুব সুন্দর লাগে, খুব সুন্দর দৃশ্য। আমার তো অঞ্জনা দেবীর মন্দিরের এই ট্রেকিংটা খুব সুন্দর লেগেছে। আপনারাও অঞ্জনা দেবীর মন্দির, হনুমানজির মন্দির আসবেন, আমাদের মতো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর রাস্তাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, না আসলে কিন্তু বোঝা যাবে না। নেমে যাচ্ছি এখন, অসম্ভব সুন্দর। অঞ্জনা দেবীর মন্দির থেকে নিচে নামবার সময় মা কয়েকজনকে টফি দিলেন, তারাও খুশি মনে গ্রহণ করলেন এবং আশীর্বাদ করলেন। জয় মাতা দি। जय माता। धोखे में खोए अब मैया धोखे में ওই হলো রোপওয়ে। আমরা রোপওয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমরা রোপওয়ে করে চণ্ডীদেবী মন্দির থেকে নিচে নেমে যাব। রোপওয়েতে উঠে আমরা বসে পড়লাম। বাবা মা বসছেন। পাহাড় জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে চণ্ডীদেবী মন্দির থেকে রোপওয়ে করে নিচে নামতে শুরু করলাম। সত্যি রোপওয়ে জার্নিটা কিন্তু খুবই সুন্দর। আপনারা আসলে অবশ্যই রোপওয়ে করে চণ্ডীদেবী মন্দিরে যাবেন, দেখবেন খুব ভালো লাগবে।
চণ্ডীদেবী মন্দির থেকে রোপওয়ে করে নিচে পৌঁছে গেলাম। এই রোপওয়ে থেকে নেমে যাচ্ছি। চণ্ডীদেবীর মন্দির দেখে ফেরার জন্য এইরকম অটো টোটো পেয়ে যাবেন, রিজার্ভ করে বা শেয়ারেও যেতে পারেন। আমরা একটি অটোতে শেয়ারে ফিরে যাই, পার হেড 40 টাকা করে লেগেছিল। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।